আমরা কথা বলছি ফুটবল নিয়ে। উচ্চবিত্তরা একটা সময় পুরোপুরি আপন করতে পারেনি এই খেলাটাকে, কারণ এই খেলায় গায়ের গন্ধ আছে, শ্রমিকের ঘামের লবণ আছে, আঙুলে গোনা দুটো ছেঁড়া জুতা নিয়ে স্বপ্ন দৌড় করানোর ইতিহাস আছে। ফুটবল নিয়ে বিশ্লেষণের রাজ্যে একবার প্রবেশ করলে ফেরার পথ যেন হারিয়ে যায়। এখন চারপাশে শুধুই ডেটা, হিটম্যাপ, এক্সপেক্টেড গোল, পয়েন্ট, পাসিং গ্রাফ, এক্সজি আর পজিশনাল ইন্টারচেঞ্জের ছক। এসব নিখুঁত রসায়নে ভরে ওঠে ফুটবল নামক শিল্পটির শরীর, অথচ কোথাও যেন শুকিয়ে যেতে থাকে তার প্রাণ। ছেটে ফেলা হয় কবিতা, হারিয়ে যায় মুগ্ধতা, যেন হৃদয়ের বদলে শুধু একটা সুপার কম্পিউটার খেলছে মাঠে। আমাদের মতো যারা হৃদয় দিয়ে খেলা দেখে তাদের কাছে ফুটবল কোনোদিনই শুধু গেম ছিল না, একটা বড় ক্যানভাস যেখানে প্রতিটা পাস রঙের ছোঁয়া, প্রতিটা ছন্দ তুলির টান। আর সেই ক্যানভাসের আরেক শিল্পীর নাম কেভিন ডি ব্রুইন, যাকে কেউ কেউ বলেন লিভিং সলিউশন বক্স, যিনি কুয়াশার মধ্যেও দেখতে পান পরিষ্কার পথ। কিন্তু আমাদের চোখে তিনি শুধু সমস্যা সমাধানকারী নন, বেলজিয়ামের শান্ত শহর থেকে উঠে আসা একটা মায়াবী পাসমাস্টার। চরিত্রটা শান্ত অথচ বিধ্বংসী, কোনো চিৎকার নেই, গোল স্কোরারদের মতো হাইপ নেই, তবু একটা নিঃশব্দ ছায়া হয়ে ম্যাচের নিয়ন্ত্রক। নিজে আলোয় না থেকেও আলোকেই চালনা করে, এক অতল গাম্ভীর্যের ফুটবল দার্শনিক। গোল করানোটা যার প্রধান কাজ। বর্তমান দুনিয়া এখন সংখ্যার, তীক্ষ্ণ বিশ্লেষণের, প্রযুক্তির প্রতিযোগিতার, অথচ ডি ব্রুইনের মতো কেউ কেউ আছেন বলেই এখনো বিশ্বাস করতে ইচ্ছে হয় শিল্প মরেনি। ডি ব্রুইনের মতো মানুষের দিকে তাকালে মনে পড়ে যায় পুরনো দিনের চিলে কোঠার সেই ঘরটার কথা, যেখানে আলোটা সোনা হয়ে বসে থাকে আর কিছু গন্ধ ভরা দুপুর ফিরে আসে হৃদয়ে। বেলজিয়ামের অচেনা এক শহর থেকে এখন ইউরোপের সবচেয়ে হাই ফাংশনাল দলের মস্তিষ্ক। মাঠে সে যেন সিটির শিরা উপশিরা, অদৃশ্য অথচ অপরিহার্য চরিত্র। ম্যানচেস্টার সিটির হয়ে ফুটবল নিয়ে দৌড়াতে থেমে যাবেন খুব শীঘ্রই। খবরের কাগজে বলবে ক্লাব ছাড়লেন ম্যানচেস্টার সিটি কিংবদন্তি। তর্ক হবে তার স্ট্যাটস নিয়ে, তুলনা টানা হবে অন্যদের সঙ্গে। দেখে মনে হয় ভ্যান গগ যেন বেলজিয়ামের মাটিতে জন্ম নিলে এমনই হতেন। পার্থক্য শুধু জাতিতে, কাজে নয়। প্রতিটা পাস যেন রঙের মতো মেখে দেয় সবুজ ক্যানভাস, প্রতিটা মুভমেন্ট যেন এক একটা বিমুগ্ধতা জাগানো আঁচল। স্কেল মাপা পাস, ছেঁড়া রক্ষণ আর ঠিকানায় পৌঁছানো বল, সবই যেন তার নিজের ভাষায় লেখা কবিতা। ভালোবাসার কিছু নাম থাকে যা মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায়। কেভিন ডি ব্রুইন সেই নাম, সেই নীরবতা, সেই আলো ছায়ায় ভরা শিল্প। নস্টালজিয়া কাদায় ঠিকই, কিন্তু কিছু কিছু স্মৃতি এমন হয় যার ভেতরেই আমরা বাস করতে শিখে যাই। কেভিন ডি ব্রুইন আমাদের কাছে তেমনই এক ফুটবলার, এক চলমান কাব্য, এক নীরব ভালোবাসার নাম।